আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিন্তু বন্ধুরা আজকে যে গরম পড়ছে, ভালো আর কেমনে থাকি বন্ধুরা, নিজে ভালো থাকি আর না থাকি কিন্তু গরু ছাগল এগুলো কিন্তু ভালো রাখতে হবে অবশ্যই। তাই ভাবলাম কাঁচা কিছু ঘাস কেটে নিয়ে দিই গরুরে। আর বন্ধুরা তোমরা তো জানোই গরুর সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে কাঁচা ঘাস। আর এই কাঁচা ঘাসটা পেলাম কোথায় তোমাদের তাও দেখাবো আজকে। আর আমার মামার একটা পুকুরের পাড় ছিল, আর এই পাড়ের ভিতরে অনেক কাঁচা ঘাস ছিল, তারা অনেক দিন থেকে কাটে না। আর এদিকে আমি এই যে গরমের সময় একটু গাছের নিচে বসেছিলাম অনেকক্ষণ, কারণ তোমরা তো জানো যে হারে গরম পড়ছে, প্রায় 40 ডিগ্রি, কোনো জায়গায় বসে থাকা যায় না। আর তো গ্রামে গ্রামে তো কারেন্ট মনে করেন একবার গেলে তো আসার কোনো নামও নাই। তাই একটু বসেছিলাম গাছের ছায়াতে, পর আবার চোখে পড়লো যে এদিকে ঘাস দেখা যাচ্ছে অনেক। আবার ওদিকে দেখেও আসছি যে গরু এই কাঁচা ঘাস পছন্দ করে সবচেয়ে বেশি, খের বেশি একটা খাইতে চায় না এখন। আর তাই ভাবলাম ঘাস যেহেতু আছেই, তাহলে আর দেরি না করে অবশ্যই গরু লাগে কাটতে হইব। তো কিছু সাত পাঁচ না ভেবে ঘাস কাটা শুরু করলাম, অল্প কিছু হলেও কাটছি, কাটার চেষ্টা করছি। আর আমি গেছি ঢাকা থেকে, আমরা তো জানিনি, গ্রামে গেছি। আর আগের মতো ওরকমভাবে ঘাস কাটতেও পারি না, অল্প কিছু কাটার চেষ্টাও করছি, মোটামুটি ভালোই কাটছি। কাটার পরে এগুলোই নিয়ে যায় গরুকে দেবো। আর বন্ধুরা তোমরা ভাবতেছো টেডির ভিতরে কে, আর টেডির ভিতরে এত ছোট মানুষ কেন দেখা যাচ্ছে? টেডির ভিতরে আসল রহস্য হচ্ছে, টেডির ভিতরে ছিল আমার ছোট ভাই, আমার মামাতো ভাই ছিল টেডির ভিতরে, ওকে দিয়েছিলাম। আর ক্যামেরার পাশে ছিলাম আমি, আর তাকে বললাম যে তুই আজকে অ্যাক্টিং কর, আমি আজকে ক্যামেরার ভিডিও করি। আর বন্ধুরা কথা বলতে বলতে তো ঘাসগুলো কাটা শেষ, আমার যতটুকু পারে চেষ্টা করছি অতটুকু কাটার। আর এদিকে গরু দেখি কিছু একটু একটু পর পর আমার দিকে তাকাচ্ছে, তো ভাবলাম যে গাছগুলো নিয়ে যে এখন গরুকে দেই। আর জানেনই তো গরু কাঁচা ঘাস সবচেয়ে বেশি পছন্দ করে, আর গরুর সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে কাঁচা ঘাস। এই যে আমার খাঁচিতে দেখতে পাচ্ছেন অল্প কিছু ঘাস, আর এই অল্প কিছু ঘাসই আমি মানে মাথা এরকম বেশি একটা দেখা যায় না মাথার ভিতরে পড়লে, তো চেষ্টা করছি অল্প কিছু কাটার জন্য। আর এদিকে গরুকে দেওয়ার পর দেখেন গরুগুলো কিভাবে আমার দিকে তাকিয়েছিল, আর ঘাস পাওয়ার মাত্রই তো গরু আবুস ঘুষ করে খাওয়া শুরু করছে। আর এদিকে আমি খুশিতে মনে করেন খাসিটা যে টান দিব ওখান থেকে, সেটাও টান দেয় নেই, পরবর্তী টান দিয়েছি সেই খাসিটা। তো ঘাস দিয়ে শেষ, তারপর দেখি খের পাল্লার সাইড দিয়ে অনেকগুলো খের পরে রয়েছে, আর এই খেরগুলো নষ্ট হয়ে যাবে কোনো জায়গায় নাই করলে। তো ভাবলাম খাসি যেহেতু আছেই, তাই একটু খেরগুলো আর কি উঠায় দিয়ে দিই গরুকে, এগুলো খাইবে কাঁচা ঘাসগুলো খাওয়া শেষ হইলে। তো বন্ধুরা তোমরা তোমাদের যদি বাড়িতে গ্রামের বাড়িতে গরু থাকে, অবশ্যই গরুর যত্ন নিবা। আর গরুর যত্ন নিলে কিন্তু তোমরা গরুর যত্ন ফল পাইবা অবশ্যই, কারণ তোমাদের গরু থেকে ভালোভাবে যত্ন নিলে গরুর বাচ্চা হইবে এবং গরু অনেক বড় হলে অনেক টাকা বিক্রি করতে পারবা। আর বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবা, পরিশ্রম করলে কখনো বৃথা যায় না, অবশ্যই একদিন না একদিন এই পরিশ্রমের ফল পাইবা ইনশাল্লাহ। আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি পারো একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ ভিডিও ছাড়া মাত্র যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য আর কি একটা সাবস্ক্রাইব খুব জরুরি। তো ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।